বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত স্যার ম্যাডাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ আপনাদের জন্য ইএফটির সর্বশেষ আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটির টাইটেল হচ্ছে ইএফটিতে তৃতীয় ধাপে যেসব শিক্ষকদের ভুল সংশোধনের জন্য প্রতিষ্ঠানের সার্ভার প্যানেলে তাদের নাম প্রবেশ করেনি, এদের ব্যাপারে মাওসির কী নির্দেশনা সে বিষয়ে থাকছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে বা স্কিপ না করে দেখবেন। স্কুল কলেজের এমপিওভুক্ত জনবলের ডিসেম্বর 2024 মাসের এমপিও এর অর্থ 3 ধাপে আজ পর্যন্ত, অর্থাৎ প্রথম ধাপে 1,89,000, দ্বিতীয় ধাপে 67,000 এবং তৃতীয় ধাপে 84,000 মিলে সর্বমোট 3,42,127 জনের ইএফটিতে প্রেরণের কার্যক্রম শেষ হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইএফটিতে অর্থ প্রেরণ করা হচ্ছে মর্মে প্রতিষ্ঠানের তালিকায় যাদের নাম দেখা যাচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে তাদের ব্যাংকে টাকা জমা হবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠান থেকে প্রেরিত যাদের ইএফটি এর তথ্য এখনও মাওসি অধিদপ্তরে আছে মর্মে অনলাইনে দেখা যাচ্ছে, তাদের তথ্য দ্রুতই আইবাস প্লাসে যাচাই এর জন্য প্রেরণ করা হবে। যাচাই শেষে সঠিক প্রমাণিত হলে তাদের অর্থ ইএফটিতে প্রেরণ করা হবে। কিছু জনবলের জন্ম তারিখ ভুল, এনআইডি নম্বর ভুল, ব্যাংক হিসাব ভুল বা নামে বড় ধরনের ভুলের কারণে আইবাস প্লাসে যাচাই সম্পন্ন হওয়ার পরও গত 3 ধাপে এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব। তাদের তথ্যে ভুল আছে তা দ্রুতই প্রতিষ্ঠানের আইডিতে দেখার ব্যবস্থা করা হবে এবং তথ্য সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে। তৃতীয় ধাপে যাদের ইএফটি যাচ্ছে তাদেরও তথ্যে আংশিক ভুল ছিল যা সংশোধনের জন্য নির্দেশনা দেওয়া হবে। ভুল তথ্য নির্দেশনা মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় সংশোধন করে পুনরায় প্রেরণ করতে হবে। যাদের তথ্য প্রেরণকালে বরখাস্ত, পদত্যাগ বা অস্তিত্বহীন দেখানো হয়েছে তাদের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ। সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে সহযোগিতা করার জন্য অনুরোধ। তো মোট কথা হচ্ছে যারা তৃতীয় ধাপেও যাদের সার্ভার প্যানেলে নাম অন্তর্ভুক্ত হয়নি বা ঢুকেনি, অবশ্যই তাদের জটিলতা রয়েছে। সেই জটিলতা অবশ্যই বিদ্যালয়ের যে সার্ভার প্যানেল আছে সেটিতে প্রদর্শন করবে এবং সেখানেই তা সংশোধন করতে হবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপ্রিট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি।